বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিলিস্তিন সম্পর্কে 7টি ভবিষ্যৎবাণী করেছেন। কয়টা? 7টা। আমি তার ভিতরে বিশেষ করে 5টা বলবো। কয়টা? 5টা বলবো, 2টা বাদ দিলাম। সময় যেহেতু পাবো না, সেহেতু 5টা বলবো। যে আপনার হচ্ছে ফিলিস্তিন সম্পর্কে বিশ্বনবী কি ভবিষ্যৎবাণী করলেন, আর সেই ভবিষ্যৎবাণীটা এখন অক্ষরে অক্ষরে মিলে যাবে। ঠিক কিনা এখন? এটা কিয়ামতের আগে ঘটবে। কখন? কিয়ামতের আগে ঘটবে। 1 নম্বর হলো, বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ফিলিস্তিন হবে সত্যবাদী দলের স্থান বা ল্যান্ড ভূমি। কি হবে? সত্যবাদী দলের স্থল ভূমি বা ল্যান্ড ভূমি হবে এই ফিলিস্তিন। অর্থাৎ কারা? যারা হচ্ছে এই ফিলিস্তিনে থাকবে তারা হচ্ছে সত্যের পরে অটল থাকবে। ঠিক কিনা কর? আজকে আমরা সেই নজির দেখতে পাচ্ছি। তারা ফিলিস্তিন ছেড়ে চলে যদি যায় যেতে পারে, কিন্তু যারা যায় না কেন? মসজিদুল আকসাকে তারা হেফাজত করার জন্য। ঠিক কিনা কর? তার মানে বিশ্বনবী ভবিষ্যৎবাণী করলেন 1 নম্বর হচ্ছে সত্যবাদী যারা, তাদের আবাসস্থল হবে এই ফিলিস্তিন। এই ফিলিস্তিনে বিশেষ করে কিয়ামত পর্যন্ত আপনার একদল সত্যের পরে অটল থাকবে। তারা এখান থেকে জীবন দিবে, মাল দিবে, রক্ত দিবে, তারপর এখান থেকে কি? এখান থেকে কিন্তু তারা সরে দাঁড়াবে না। আজকে কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি। ঠিক কিনা কর? সদা সর্বদা তারা ফিলিস্তিন বাচ্চাগুলোকে, মাগুলোকে বিধবা করতেছে, বোনদেরকে বিধবা করতেছে, বোনদেরকে হত্যা করতেছে। এরপরে বিশেষ করে বাচ্চাগুলোকে হত্যা করতেছে কেন? তাদের টার্গেট হলো যাতে ভবিষ্যতে ইহুদি তারা কিন্তু জানে যে ভবিষ্যতে এরাই আমাদের ধরবে, যার কারণে তাদের টার্গেট হলো বাচ্চাগুলোকে হত্যা করতে পারলে ভবিষ্যৎ প্ল্যানিং হলো এই বাচ্চারা ভবিষ্যৎ প্রজন্মে না থাকলে ফিলিস্তিন তো শূন্য হয়ে যাবে। ঠিক কিনা কর? আমাদের বিরুদ্ধে লড়বে কারা? এই জন্য তাদের টার্গেট হচ্ছে কোথায়? বাচ্চাগুলোকে হত্যা করা। এই জন্য তারা বাচ্চাগুলোকে হত্যা করতেছে। কিন্তু আমাদের বিশেষ করে এই ফিলিস্তিনের পক্ষে যারা অটল থাকবে তাদের পুরস্কার আছে না নাই? বলে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বললেন 61 নম্বর সূরা সূরাতুস সাফাত 10 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার। হাল মানে হলো কি? আদুল্লুকুম মানে আমি কি তোমাদেরকে জানাবো না? আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, সেই জাহান্নামের যন্ত্রণাময় কঠিন আযাব থেকে বাঁচার জন্য এমন কোন উপায় কি তোমাদেরকে, এমন কোন সিস্টেম, ব্যবসা, কলা কৌশলের কথা আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না? বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমি কি জানাবো না তোমাদেরকে? আমরা বললাম হ্যাঁ তুমি জানাও। রব্বুল আলামিন এবার দেখেন এই আয়াতের দ্বিতীয় শব্দে বললেন 3টা অপশন মা। কয়টা অপশন? জোরে বলেন। 3টা অপশন মানো। 3টা অপশন মানলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবে। আমরা বললাম 3টা অপশন কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর অপশন দিলেন তুমিনুনা বিল্লাহ, মানে ঈমান আনতে হবে কার পরে? বলেন আল্লাহর পরে। তুমিনুনা বিল্লাহ 1 নম্বর হলো জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে হলে যার পরে ঈমান আনতে হবে তিনি কে? জোরে বলেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর পরে। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া রাসূলিহি, 2 নম্বর হলো আমার রাসূলের পরে ঈমান আনা লাগবে। তার মানে হলো ফিলিস্তিন সম্পর্কে ভবিষ্যৎবাণী কে করেছেন? বিশ্বনবী। বিশ্বাস করা লাগবে। আল্লাহ বললেন বিশ্বাস করো।
আমার রাসূল এটা বলেছে, এটার পরে বিশ্বাস করো, এটার পরে ঈমান আনো, যার কারণে ঈমান আনলে পরে যিনি আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রিহাই দিয়ে মুক্তি দিয়ে জান্নাত দেবেন তিনি কে? কয়টা বললাম? এক নাম্বার হলো আল্লাহর পরে ঈমান আনা, দুই নাম্বার হলো রাসূলের পরে, তিন নাম্বার কি? আল্লাহ বলে তিন নাম্বার শোনো, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে জিহাদ করো। কি করো? আল্লাহর পথে জিহাদ করো। আমরা বললাম কেমনে করব? আল্লাহ রাব্বুল আলামিন আমরা বললাম কেমনে করব? আল্লাহ বলে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা বললাম কেমনে করব? আল্লাহ বলে বিআমওয়ালিকুম, মাল দ্বারা। কি দ্বারা? মাল দ্বারা। ও আনফুসিকুম, জান দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে মাল এবং জান দিয়ে যারা আমার পথে জিহাদ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? তাহলে জান্নাতে যেতে হলে কি জিহাদ করার দরকার আছে না নাই? বলে ফিলিস্তিনরা কি করে? জিহাদ করে। এই জিহাদ আমাদেরও দরকার অবশ্য আছে। জিহাদের তামান্না, আশা আকাঙ্ক্ষা আমাদের থাকা দরকার আছে না নাই? আছে আমাদের আশা। যদি সুযোগ হয় বাংলাদেশ থেকে যাওয়া, আমরা সবাই আশা করি, আমরা সবাই নিয়ত করি, ইনশাআল্লাহ যদি সুযোগ হয় তাহলে আমরা অবশ্যই ফিলিস্তিনের পক্ষে যে জিহাদ করব, ইসরায়েলের বিরুদ্ধে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। ঠিক কিনা কর? দুই নাম্বার হলে এবার আসেন মুসলিমদের দ্বিতীয় হিজরত হবে এখানে কোথায়? এক নাম্বার বলে ফেলেছি সংক্ষিপ্ত পরিসরে বলে, দুই নাম্বার হলো মুসলিমদের হিজরত স্থান হবে ফিলিস্তিন। কোথায়? জোরে বলে ফিলিস্তিন। কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দ্বিতীয় আরেকটা হিজরত হবে। একটা হিজরত হয়েছে আমাদের কয়টা? একটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীতে তিনি এত ভালো মানুষ ছিলেন, তিনি এত মানুষের সাথে সৎ আচরণ করতেন। আহারে আমার নবী না খেয়ে গরিব দুঃখীদেরকে খাওয়াইছে। কে মুসলিম কে অমুসলিম আমার নবী চিন্তা করেন নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিধর্মীরা আমানত রাখতো, যেমন রাখতো তেমন ভাবে তিনি ফিরিয়ে দিয়েছেন। যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের বেঈমানরা মুহাম্মদ নাম নয়, কাফের বেঈমানরা আলামিন বলে ডাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতই ভালোবাসতো, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দ্বীন কায়েমের জন্য কথা বললেন, মানুষদেরকে ডাকলেন, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মূর্তি পূজার বিরুদ্ধে কথা বললেন, ওই সময় বিশ্ব নবীর সাথে সবাই হিংসা শুরু করে বিশ্ব নবীকে হত্যা করার পায়তারা শুরু করে দেয়। এমন সময় আল্লাহর অর্ডার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মক্কা নগরী থেকে মদিনায় প্রায় 450 কিলোমিটার পথ অতিক্রম করে হিজরত করলেন। কার হুকুমে? জোরে বলেন। বিশ্বনবী কার হুকুমে করলেন? নিজের হুকুমে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে যায়। মায়ের জন্মভূমি, বাবার জন্মভূমি ত্যাগ করে চলে যাওয়া তো সোজা নয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, এটা হলো আমাদের প্রথম হিজরত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হিজরত করার কথা বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে আবার হিজরত করার কথা আবার বললেন। বিশ্বনবী বললেন যে হিজরত করতে হবে মানুষদেরকে, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমিতে। কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি সহ আরো হাজার হাজার নবীদের জন্মভূমি হলো শাম দেশ। কোথায়? শাম দেশ। শাম দেশ কয়টা? শাম দেশ আমি এর আগে ব্যাখ্যা দিলাম না। শাম দেশ সিরিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিন, এই যে রাষ্ট্রগুলা মিলা কি শাম দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম সহ অগণিত নবী রাসূলদের আপনার পদধলিত স্থান হচ্ছে মসজিদুল আকসা। ঠিক কিনা কথা? এবং ফিলিস্তিন, এই ফিলিস্তিনের ভিতরে অনেক নবী রাসূলের
রওজা শরীফ আছে যেগুলো এই ইহুদিরা গুড়িয়ে দিচ্ছে, ঠিক কিনা কয়? এই জন্য বিশ্বনবী বললে যে এখানে আবার হিজরত করা লাগবে, বিশেষ করে এই মুসলমানদের। এখন হিজরত কারা করবে? যারা হিজরত করবে বিশেষ করে এখানে তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আর যারা হিজরত করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানর এবং শূকরে পরিণত করে দিতে পারেন। জোরে বলো নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? এখন হিজরতের ডাক, এই যে এখন মনে করেন ফিলিস্তিনে যুদ্ধ বেঁধে গিয়েছে, এখানে আমাদেরকে হিজরত মানে হলো আমরা ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা হচ্ছে আমাদের জন্য হিজরত। কি হিজরত? এই হিজরতের আশা আকাঙ্ক্ষা আমাদের থাকার দরকার আছে না নাই বলে? 3 নাম্বার হলো ইহুদিদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ হবে। কি বলছি আমি, আপনাদের মনে আছে? ভবিষ্যৎবাণী কিন্তু এটা। কি বিশ্বনবী বলে গেছেন প্রায় 1450 বছর আগে ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে। ইহুদি কারা? ইসরায়েল বাহিনী। যুদ্ধ কি বেঁধেছে বলে? যুদ্ধ বেঁধে গিয়েছে। বিশ্বনবী 1450 বছর আগে বলে গিয়েছে যে যুদ্ধ বাঁধবে ইহুদিদের সাথে। এখন এখানে জয় লাভ করবে কারা? প্রশ্ন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ না বাঁধবে। অর্থাৎ যুদ্ধ বাঁধার পরে এখানে সংঘাত হতে হতে এক সময় ইহুদিদের সব বংশ নির্বংশ যিনি করে দেবেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহুদিরা যতই সংখ্যায় গরিষ্ঠ শক্তিশালী হোক না কেন, বিজয় আমাদের যিনি দান করবেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অবস্থা ইহুদিদের এমন হবে শেষ পর্যন্ত তারা গাছ এবং পাথরের ভিতরে যে তারা পলায়ন করবে, জীবন বাঁচানোর জন্য কিন্তু বাঁচতে পারবে না। কারণ হলো দেখেন এখনই তারা নেটে দেখবেন গারকাদ নামক গাছ তারা রোপণ করতেছে। কেন? এই গারকাদ নামক গাছের আবডালে তারা যেন পলায়ন করতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তারা পাথর আর গাছের আবডালে যে যখন পলায়ন করবে তাদের অবস্থা এত খারাপ হয়ে যাবে যে ওই পাথর আর গাছ তখন মুসলমান সৈনিকদেরকে ডেকে বলবে, ও সৈনিক আমার আবডালে ইহুদিরা পলায়ন করেছে কে? সুবহানাল্লাহ। পাথর এবং গাছ বলবে আমার আবডালেরা পলায়ন করেছে, এদেরকে ধরো। ইহুদিরা এই খবর জানে, যার কারণে তারা গারকাদ নামক গাছ তারা রোপণ করতেছে। এই গারকাদ নামক গাছ কিন্তু এই কথা বলবে না, তারা জানে পাথর এবং গাছে বলবে, কিন্তু গারকাদ নামক গাছ বলবে না। কারণ এই গাছ হচ্ছে ইহুদিদের লাগানো। এই গাছের আবডালে তারা পলায়ন করার জন্য তারা সিস্টেম অলরেডি শুরু করে দিয়েছে। এগুলো সব কিন্তু ভবিষ্যৎবাণী। কি ভবিষ্যৎবাণী? আপনারা শুনেছেন কখনো? হ্যাঁ, সব নতুন কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা বলে গিয়েছে। এখন দেখেন যুদ্ধের পক্ষে আমার বাংলাদেশে সেদিন দেখলাম ঢাকার এক ভাই কালিমার পতাকা নিয়ে আপনার ফিলিস্তিনের পক্ষে আপনার স্লোগান দিছে। আবার বাংলাদেশের এক নামধারী মুনাফিক মুসলমান এই ভাইকে ধরে আহত করে ফেলেছে। এরা কি মুসলমান নাকি বলেন? কি এরা নামধারী মুনাফিক। শুধু এটা না, আরো চিন্তা করে বাংলাদেশ থেকে যারা পলায়ন করে ইন্ডিয়ায় গেছে কারা? আছে না নাই? বাংলাদেশ থেকে পলায়ন করে মামুর বাড়ি ইন্ডিয়ায় গেছে। সেই মামুর বাড়ি ইন্ডিয়া সুন্দরভাবে আমাদেরকে বাস দেওয়ার জন্য রেডি আছে, ঠিক কিনা কোন? আমরা মুসলমান, আমাদের চরম শত্রু তারা না হলে আজকে দুঃখ লাগে। হারে ফিলিস্তিনের পক্ষে যখন রাশিয়া পর্যন্ত চীন পর্যন্ত সাপোর্ট দিয়েছে, ঠিক কিনা কোন? রাশিয়া চীন পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে বন্ধ করে সাপোর্ট দিয়েছে। আর ওই গাদার বাচ্চা ইন্ডিয়া মোদী সরকার আপনার ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য অস্ত্র সহ সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছে। এরপরও আমি বলি যে সমস্ত মুসলমান এই মোদী সরকারকে ভালোবাসো, তোমাদের ঈমান নাই, তোমরা কাফেরের চেয়ে খারাপ হয়ে গেছে, ঠিক কিনা কোন? এই জন্য নামধারী মুসলমান যারা আমার দেশে আছে স্বৈরাচার সরকারের আমলে
যারা ছিলে, এখনো যারা আছেন, সাপোর্ট করেন যারা, কষ্ট নেবেন না। কষ্টের সাথে বলতে হয়, আপনি কেমন মুসলমান? আপনার জন্য ফিলিস্তিনের ওই বাচ্চাগুলার জন্য, ওই মা বোনদের জন্য আপনার অন্তর কাঁদে না। আপনি এখনো পর্যন্ত মামুর বাড়ি দিল্লির জন্য কাঁদেন, আছে না নাই বলেন? এই সমস্ত মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন। যেই জাহান্নাম